এই লক্ষণগুলো থাকলে বুঝে নিন আপনার দোয়া 100% কবুল হবে। অনেক সময় দোয়া কবুল হতে দেরি হলে আমরা হতাশ হয়ে যাই, তখন ভাবতে থাকি আমাদের দোয়া কবুল হবে কি হবে না। একটা দুশ্চিন্তা কাজ করে, যার কারণে আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই। তো আজকে আমরা এই ভিডিওতে যে লক্ষণগুলোর কথা বলবো, সেগুলো যদি আপনি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়া 100% কবুল হবে। আর এটা জানার পরে দেখবেন যে আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে, আপনার অন্তরে একটা ভরসা আসবে, আপনি মোটিভেট পাবেন। দোয়া কবুল হতে দেরি হলে আপনার অন্তরে আর ভয় কাজ করবে না, বরং আপনার অন্তরে একটা ধৈর্য চলে আসবে। আপনি সাহস পাবেন, আপনার মনে হবে যে আমার দোয়া অবশ্যই কবুল হবে, কারণ এই আলামতগুলো আমি পেয়েছি। আর যখনই সাহস পাবেন তখন আরও বেশি দোয়ার প্রতি আগ্রহ বাড়বে, আরও বেশি আমলের প্রতি আগ্রহ বাড়বে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই লক্ষণগুলো পরপর বলি এবং আপনি মিলিয়ে দেখে নিন আপনার মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা। আর যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে না থাকে তাহলে কি করলে এই লক্ষণগুলো আপনার মধ্যে আসবে সেটাও আমরা এই ভিডিওর শেষে বলে দেব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। লক্ষণগুলো আপনার মধ্যে আছে কিনা সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। 1 নম্বরে যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে দোয়া করার সময় আপনার চোখে পানি আসছে কিনা সেটা দেখবেন। মানে দোয়া করতে করতে আপনার চোখে কি পানি আসে, আপনি কি কান্না করে ফেলেন, বা কান্না না করলেও অটোমেটিক আপনার চোখ দিয়ে কি কয়েক ফোঁটা পানি বের হয়। যদি দোয়া করার সময় আপনার কান্না আসে অথবা চোখে পানি আসে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার দোয়া 100% কবুল হবে। দোয়ার সময় কান্না আসা এটা অনেক ভালো লক্ষণ। এক ফোঁটা পানি যদি আপনার পড়ে যায় তাহলে সেই দোয়া 100% কবুল হবে। অনেক ব্যক্তি এমন আছেন যারা আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে মুখ দিয়ে আর কিছুই বলতে পারেন না, কারণ এত বেশি কান্না আসে যে মুখ দিয়ে কথাই বের হয় না। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও এমন দেখতে পাবেন যে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, টপ টপ করে চোখের পানি পড়ছে, কিছুই বলতে পারছে না। আবার অনেকে এমন আছেন যে কাবার শরীফের সামনে বসে বসে হাত নড়িয়ে নড়িয়ে একটা একটা করে অভিযোগ করে কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া করেন। এই দোয়াগুলো কতই না সুন্দর, তাই না? দেখলেই মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। দেখেই মনে হয় যে এই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে দোয়া করার সাথে সাথে। কারণ এত নমনীয়তার সাথে, এত বিনয়ের সাথে, এত কাকুতি মিনতি করে দোয়া আল্লাহ তাআলা কবুল না করে কি করে থাকবেন বলুন তো? কোনো মানুষের সামনে যদি ওইরকম করে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে কান্না করে করে চোখ দিয়ে পানি ফেলে ফেলে যদি চাওয়া যায়, তাহলে সেই মানুষটা যতই কঠোর হোক না কেন, যতই শক্ত দিলের হোক না কেন, অবশ্যই তার অন্তরটা নরম হবে এবং তাকে সেটা দিয়ে দেবে। তাহলে যে আল্লাহ 100 ভাগ ভালোবাসার মধ্যে থেকে 1 ভাগ ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মাখলুককে দিয়ে নিজের কাছে 99 ভাগ রেখে দিয়েছেন, তাহলে সে আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসেন, কতটা দয়ালু একবার কি ভেবে দেখেছেন? দোয়া কবুল হওয়ার যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এই লক্ষণটা হচ্ছে সবচাইতে শক্তিশালী লক্ষণ। এই লক্ষণটা থাকা মানে নিশ্চিত দোয়া কবুল। 2 নাম্বার যে লক্ষণটির কথা বলবো, আলামতটির কথা বলবো, সেটি হচ্ছে দোয়া করার পরে অন্তর হালকা হয়ে যাওয়া। আপনি দীর্ঘক্ষণ থেকে দোয়া করছেন, সব কথাগুলো আল্লাহকে একটা একটা করে খুলে বললেন, বলার পরে যখন আপনি দোয়া শেষ করছেন তখন কি অন্তর হালকা হয়ে যাচ্ছে? তখন কি মন ফ্রি লাগছে? তখন কি মন ফ্রেশ লাগছে? যদি এমনটা হয় তাহলে এটা দোয়া কবুলের 100% ভালো লক্ষণ। এই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে জানবেন যে দোয়া করার সাথে সাথে আপনার দোয়াটি কবুল হয়ে গেছে। 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হয়ে গেছে, এখানে আর চিন্তার কোনো কারণ নেই। দেখবেন যে দোয়া করলেই মন হালকা হয়ে যাচ্ছে। মনের মধ্যে যে একটা চাপা কষ্ট ছিল, মনের মধ্যে যে একটা পাথর চাপা দেওয়ার মতো ভারী কোনো জিনিস চেপেছিল, মনটা যে বিষণ্ণতায় ভরপুর ছিল, সেটা দেখবেন যে একদম হালকা হয়ে গেছে, ফ্রেশ লাগছে নিজেকে। 3 নাম্বার যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে বারবার দোয়া করতে মন চাওয়া। আপনার কি এমনটা হয় যে বারবার দোয়া করতে মন চায়, আপনি দোয়া করে উঠে আসলেন, আবারও মন চাইছে যে আল্লাহর কাছে দোয়া করি? যদি এমনটা হয় তাহলে জানবেন যে এটা একটি দোয়া কবুলের লক্ষণ, আপনার দোয়াটি কবুল হয়ে গেছে, তাই বারবার দোয়া করতে মন চাইছে। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেই দোয়া করার তৌফিক দেন যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আপনাকে তার কাছে বারবার ডেকে নিচ্ছেন তার কাছে চাওয়ার জন্যে। তাই যদি বারবার দোয়া করতে মন চাই তাহলে অবশ্যই বারবার গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ। বারবার দোয়া করতে মন চাওয়া তার মানে এটা নিশ্চিত 100% আপনার দোয়া কবুল হয়ে গেছে, সঠিক সময় সেটা আপনি পেয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন যে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনার অন্তরেই কেন বারবার দোয়া করার খাহিসাত দিচ্ছেন? কই এত মানুষের মধ্যে অন্য কেউ তো আল্লাহর দরবারে দোয়া করতে পারেন না? দোয়া করতে না পারাটাই হচ্ছে সবচাইতে বড় অভাগা। আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে দোয়া করার খাহিসাত দিয়েছেন, দোয়া করার ইচ্ছে দিয়েছেন, দোয়া করার জন্য আপনার অন্তরে উৎসাহ দিয়েছেন, তাই আপনি আল্লাহর দরবারে বারবার দোয়া করতে পারছেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে ভালো
ভালোবেসে এই জিনিসটা দিয়েছেন। পৃথিবীতে এত মানুষ আছে, তারা সবসময় মন খারাপ করে ঘুরে বেড়ায়, বিষণ্ণতায় ঘুরে বেড়ায়, মানুষের দরবারে ধাক্কা খেতে থাকে, মানুষের দরজায় দরজায় গিয়ে সে অপমানিত হতে থাকে। কিন্তু আপনাকে একমাত্র আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে সারা পৃথিবীর সবকিছু থেকে বিমুখ হয়ে আপনি আল্লাহর দরবারে এসেছেন। বারবার আল্লাহর দরজায় গিয়ে আপনি কড়া নাড়ছেন, বারবার আল্লাহকে বলছেন, বারবার আল্লাহকে ডাকছেন। এটা সবচাইতে ভালো লক্ষণ। 4 নম্বরে দোয়া করার পরে আল্লাহর প্রতি সুধারণা আসা। দোয়া করার সময় যদি আপনার এমন মনে হয় যে না, সারা পৃথিবীর কেউ আমাকে এটা দিতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবে, এমনটা যদি আপনার মনের মধ্যে ভরসা আসে, সুধারণা আসে, অথবা দোয়া করার পরে যদি আপনার মনের মধ্যে এমন হয় যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এটা দিবেন, এমন যদি সুধারণা আসে, এমন যদি ভরসা আসে, তাহলে জানবেন যে 100% আপনার দোয়াটি কবুল হবে। 100% এটা একটা দোয়া কবুলের ভালো লক্ষণ। অনেক ক্ষেত্রে দেখবেন যে মানুষকে সেই জিনিসটা বলতে ইচ্ছা করে না, কারণ অটোমেটিক মনের মধ্যে চলে আসে যে মানুষকে বললে মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মজাক করবে, মানুষ আমাকে নিয়ে তামাশা করবে, মানুষের কাছে এই জিনিসটা আমি কখনোই পাবো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে অবশ্যই পাবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এটা দিবেন। তাই আপনি আল্লাহর দরবারে এসে চাইছেন, আল্লাহর দরবারে এসে আপনি গিড়গিড়াচ্ছেন, আল্লাহর দরবারে এসে আপনি কান্নাকাটি করে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি বান্দার সঙ্গে ঠিক তেমনটাই করি। আবার দোয়া করার পরে দেখবেন যে মনের মধ্যে অনেক আনন্দ আসে যে না, আল্লাহ তাআলার কাছে বললাম, এটা আল্লাহ তাআলা একমাত্র দিতে পারেন এবং আল্লাহ তাআলা একমাত্র আমাকে দেবেন। আপনি কি মনে করছেন এই সুধারণাটি এমনি এমনি আপনার মনের মধ্যে চলে এসেছে? কখনোই নয়, বরং আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি এই সুধারণা দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটি কবুল করবেন, তাই এই সুধারণা এসেছে। অনেকে আছেন শত চেষ্টা করেও অন্তরের মধ্যে সুধারণা নিয়ে আসতে পারেন না, অনেক চেষ্টা করেন, অনেক কিছু করেন, কিন্তু সুধারণা আসে না। তাই আপনার অন্তরের মধ্যে যদি অটোমেটিক সুধারণা চলে আসে, তাহলে অবশ্যই এটা 100% ভালো লক্ষণ। এই লক্ষণটা থাকা মানে আপনার দোয়া কবুল হবে। হয়তো দোয়া কবুল হতে কিছুটা দেরি হতে পারে, কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দোয়া কবুল হবেই। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই লক্ষণগুলোর মধ্য থেকে কোনো একটা লক্ষণ অথবা সবগুলো লক্ষণ অথবা কয়েকটা লক্ষণ যদি আপনার মধ্যে ফুটে ওঠে বা আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই জেনে নেবেন যে আপনার দোয়া কবুল হবে। এবার বিষয় হলো যে এই লক্ষণগুলো যদি কোনোটা আপনার মধ্যে না থাকে, অথবা একটা আছে কিন্তু বাকিগুলো কোনোটাই নেই, তাহলে কি করলে আপনার মধ্যে এই লক্ষণগুলো আসবে, চলুন সে বিষয়ে আপনাদেরকে বলি। 1 নাম্বার, আপনার দোয়া করার সময় যদি কান্না না আসে, চোখ দিয়ে যদি পানি বের না হয়, তাহলে কি করবেন সেটা বলি। দোয়া করার সময় যদি অটোমেটিক কান্না না আসে, তাহলে অবশ্যই কান্না করার ভান করবেন, যেমনভাবে কান্না করেন তেমনভাবে কান্না করার মতো মুখটা করবেন। মানে এক কথায় কান্না করার চেষ্টা করবেন। কান্না করার চেষ্টা করলে দেখবেন যে মুখটা কান্না করার মতো হয়ে আসে। কান্না জড়িত কণ্ঠে দোয়া করলে যেমনটা হয়, তেমনভাবে কান্না জড়িত কণ্ঠে দোয়া করার মতো করে আল্লাহর কাছে চাইবেন, অর্থাৎ গিড়গিড়াবেন। এমনটা করতে করতে দেখবেন যে কয়েকদিন পরে অটোমেটিক আপনার অন্তরের মধ্যে কান্না চলে আসবে বা অটোমেটিক চোখ দিয়ে পানি বের হবে। 2 নাম্বার, দোয়া করার সময় যদি আপনার মন হালকা না হয়, বরং আগে যেমনটা ছিল তেমনটাই যদি থেকে যায়, তাহলে দোয়া করার সময় এই কাজগুলো করবেন। 1 নাম্বার, অজু করে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করে তারপরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। তবে মনে রাখবেন 3টে সময় নামাজ হয় না। একটা হচ্ছে যখন সূর্য ওঠে, 2 নাম্বার সূর্য মাথার উপরে থাকলে, এবং 3 নাম্বার সূর্য ডোবার সময়। এই 3টে সময় সালাত আদায় করা যায় না। এই 3টে সময় বাদ দিয়ে যে কোনো সময় 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে শুরু করবেন, এবং ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত না মন হালকা হয়। সেটা হতে পারে 5 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিট, এবং অন্তরটা আল্লাহর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবেন। প্রথমের দিকে হয়তো বা হবে না, তবে কয়েকদিন চেষ্টা করার পরে আস্তে আস্তে হতে শুরু করবে। মনে করবেন যে আপনি যখন দোয়া করছেন তখন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এমনটা যদি আপনি মনের মধ্যে নিয়ে আসেন, তাহলে অটোমেটিক দেখবেন যে মন হালকা হয়ে যাবে। এটা মনের মধ্যে ভাববেন যে আপনি যেটাই বলছেন সেটাই আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনছেন, আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছেন। 3 নম্বরে, বারবার যদি দোয়া করতে ইচ্ছা না করে, অর্থাৎ দোয়াই যদি করতে ইচ্ছা না করে, তাহলে আপনি নিজের থেকে বারবার দোয়া করতে যাবেন আল্লাহর দরবারে। আর আগে যেটা বললাম যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেখছেন, আমাদের কথা মনোযোগ সহকারে শুনছেন, এটা ভেবেই বারবার আল্লাহর দরবারে গিয়ে দোয়া করবেন। 4 নাম্বার, আল্লাহর প্রতি যদি সুধারণা না আসে, তাহলে অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা নিয়ে আসতে হবে, কারণ আল্লাহ তাআলার উপরে আপনি যেমনটা ধারণা রাখবেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন। তো যদি সুধারণা না আসে, তাহলে আপনাকে নিজের থেকে ধারণা নিয়ে আসতে হবে। আপনি যেমনটা ধারণা নিয়ে আসবেন, আল্লাহ তাআলা আপনার ধারণা অনুযায়ী তেমনটা আপনার সঙ্গে করবেন। তাই অনেক সময় শত চেষ্টা করে সুধারণা আসতে চায় না,
তাই নিজের থেকেই সুধারণা নিয়ে আসতে হবে নিজের মধ্যে। যেগুলো বললাম এগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া 100% কবুল করবেন। যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি অটোমেটিক আসে অথবা নিজের থেকে নিয়ে আসতে পারেন তাহলে 100% আপনার দোয়া কবুলের লক্ষণ, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের মধ্যে এই লক্ষণগুলো দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কবুলের গল্প পাঠাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি।